নাম মোহাম্মদ ইলিয়াস হুসাইন। আমার আব্বুর নাম মোহাম্মদ ইখলাস। খরচর বাজার তাকওয়া লাইব্রেরি আমার ব্যবসা প্রতিষ্ঠান। আর এখানে বাজারের মধ্যেই খিজমতুল উম্মাহ আল ইসলামী একটি মাদ্রাসা আছে। মাদ্রাসার খেজমতে আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই বিষয়টা হঠাৎ করে না, খরচর বাজার বণিক সমিতির পক্ষ থেকে এবার নির্বাচনী আমেজ চলতেছে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন হবে, মানুষ ভোটাধিকার ফেরত পাবে। তো এই ভোটাধিকার ফেরত পেয়ে মানুষ স্বাভাবিকভাবেই যারা কর্মঠ, কাজে আগ্রহী এবং যারা এই খরচর বাজারকে আরও উন্নতর দিকে নিয়ে যাবে, যে সমস্ত ঘাটতিগুলো আছে এগুলোর পাশে যারা থেকে কাজ করবে, আমি তাদের মতো একজন কর্মী হতে চাই। কর্মী হয়ে খরচর বাজারের পক্ষে যে সমস্ত কাজ করলে এই বাজার উন্নয়ন করা সম্ভব এবং এই বাজারের যে সমস্ত কাজ খুব বেশি প্রয়োজন এরা বড়দের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ করব। এই জন্য আমি নির্বাচনের সামনে আসতেছি। আর সবচেয়ে বড় কথা হলো, আমার নির্বাচনে আসার খুব একটা ইচ্ছা ছিল না। আমার আশেপাশে অনেক ভাইরা খুব রিকোয়েস্ট করতেছে আমাকে এবং মুরব্বীদেরও এখানে অনুমতি দিছে আমাকে এখানে সামনে আসার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা বরাবরই নির্বাচনটাকে খারাপ মনে করতাম। যে কোনো নির্বাচন হোক, যারা ইলেকশন করে এরা মনে হয় ভালো লোক না। তো এই খারাপ বলতে বলতে দেখা যায় যে খারাপ মানুষগুলোই সামনে আগে আসে, আর তাদেরকে অনুসরণ করার জন্য ভালো মানুষগুলো করতে হয়। আর যদি এই কাজগুলো ভালো মানুষরা হাতে নেয়, আমি মনে করি যারা যোগ্যতা সম্পন্ন আছে তারা যদি এই কাজগুলো করে, তাহলে আমার মনে হয় যে এই মানুষগুলো এর থেকে বঞ্চিত হয় সেবা থেকে, তারা সুষ্ঠুভাবে সেবাগুলো পাবে। আর সবচেয়ে বড় কথা হলো, খরচর বাজার এটা ঐতিহ্যবাহী একটা বাজার। এদিকে ধামরাই, ওদিকে সাভার, এদিকে সিঙ্গার, মাঝখানে একটা জোন খরচর বাজার। এটা সম্ভাবনাময় একটি বাজার, যে বাজারে অনেক ভালো কিছু করা সম্ভব। সুষ্ঠুভাবে পরিচালনা করলে এই বাজারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি মনে করি আগামী দিনের ভবিষ্যতের বাজার হবে খরচর বাজার। ইনশাআল্লাহ আমাদের এই খরচর বাজারে বর্তমানে তিনটা আড়ত সফলভাবে চলতেছে, পাশাপাশি মার্কেট হচ্ছে, সব ধরনের কাজ হচ্ছে। এখন শুধু আমাদের দরকার বাজারের আশেপাশে কোনোভাবে একটা গার্মেন্টস শিল্প আনা। যদি এটা আনা যায় কোনোভাবে, ইনশাল্লাহ আমার মনে হয় যে বাজার বণিক সমিতির যাই সম্মানিত সভাপতি যে হবেন সামনে ভবিষ্যতে, তার সাথে পরিকল্পনার মাধ্যমে যে সমস্ত লোকগুলো আছে যারা ইনভেস্ট করতে চায়, গার্মেন্টস ব্যবসায় আগ্রহী আছে, তাদেরকে আমরা এখানে এনে দেখাবো, উৎসাহ দিব। তারা যদি এরকমভাবে এখানে গার্মেন্টস করতে পারে, আমি মনে করি আমাদের এই অত্র অঞ্চলের বেকারত্ব যে সমস্যাগুলো আছে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনেকগুলো পরিকল্পনা আছে, স্বল্প সময়ে বিস্তারিত বলা সম্ভব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি খেজমত করার তৌফিক দান করেন, সকলের সমর্থন এবং সকলের দোয়া চাই। আমি ইনশাআল্লাহ কাজ করতে চাই, কাজ শিখতে চাই এবং করতে চাই। আমি সকলের কাছে দোয়া চাই। আর এজন্যই খরচর বাজার বণিক সমিতিতে আমি আসছি। এবার ছোট সময় নির্বাচন দেখছিলাম, মাঝখানে প্রায় দীর্ঘদিন প্রায় 15 বছর উপরে কোনো নির্বাচন দেখিনি। তো ইনশাআল্লাহ আমি এটুকুই বলতে চাই, এইবার যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়। মানে এটা অনেক লম্বা কাহিনী আসলে, বিভিন্ন সময় বিভিন্ন বাধ্যবাধকতা বা বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে, এটা আসলে একটাবার নির্বাচন হয়েছিল, এর পরবর্তীতে কিছু সমস্যা হয়েছিল। এগুলো নিয়ে আর আমি এখন আলোচনা করতে চাই না। সমস্যা থাকতে পারে, সমস্যা ছিল, পাস যেটা হয়ে গেছে ওইগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে সামনে ভবিষ্যতে ভালো কিছু করতে চাই। প্রতিদ্বন্দ্বী থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বী না থাকলে তো নির্বাচন কাকে বলে? আমি যদি একতরফা নির্বাচন করি তো এটা কিন্তু নির্বাচন হবে না। অবশ্যই প্রতিদ্বন্দ্বী থাকবে এবং মানুষ যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিবে। যদি কেউ আমাকে যোগ্য মনে করে যারা আমি তাদের যোগ্য প্রার্থী, তাহলে আমাকে দিবে। আর যদি আমার চেয়েও যোগ্য বেটার কেউ থাকে, অবশ্যই আমি তাকে দেওয়ার পরামর্শ দিব ইনশাআল্লাহ। আসলে এটা ইমাম, ব্যবসা, এই কাজগুলো প্রত্যেকটা কাজই আমি মনে করি নবীওয়ালা কাজ। আমাদের নবী একজন ইমাম ছিলেন, আমাদের নবী একজন সফল ব্যবসায়ী ছিলেন। তো আমি মনে করি যে ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা যে খায়ের ও বরকত রাখছেন, হ্যাঁ, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা এরকমভাবে 75% রিজিক আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রাখছে। তো এই জন্য আমি মনে করি অবশ্যই ব্যবসাটা অনেক ভালো একটা কাজ, ব্যবসাটা নেককার কাজ। যারা ব্যবসাটা ইসলামী পন্থায় করবে, তো এই ব্যবসা ইসলামী পন্থায় করার কারণে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, এদের সাথে তাদের হাসন নাসর হবে ইনশাআল্লাহ। আমি এখানে যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলবো যে যোগ্য মানুষের জয় হোক। যারা যোগ্যতা সম্পন্ন এবং যারা বাজার নিয়ে চিন্তা করে, যারা এই বাজারকে সুন্দরভাবে সাজাতে পারবে, এমন মানুষদেরকে আপনারা উৎসাহ দিবেন, তাদের পাশে থাকবেন। আর আমি ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া চাই সকলের কাছে, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে নির্বাচনটা হয়
নির্ভুলভাবে কোনো ব্যয় ভেজাল মুক্ত, এবং আল্লাহ তাআলা যেন অবশ্যই যারা যোগ্য তাদেরকে যেন পাশ করার তৌফিক দান করেন।